বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত পড়লো না সে মুমিন হতে পারে না, যারা সালাত পড়লো না সে হচ্ছেন কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম যদি জিনা করত তাহলে তাকে কাফের বলা হতো না, সাহাবায়ে কেরাম যদি চুরি করত তাহলে তাকে কাফের বলা হতো না, সাহাবায়ে কেরাম যদি রাহাজানি করত তাহলে তাকে কাফের বলা হতো না। কাফের একটাই কারণে বলা হতো, যারা সালাত ছেড়ে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই হচ্ছে কাফের। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা সালাত আদায় করে না। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেন সালাত আদায় করেন না, সালাত তো আপনার জন্য ফরজ, আপনি কেন ফরজ ইবাদত করেন না, তখন সে বলে আমি নামাজ পড়ি আর না পড়লে আমার ঈমান ঠিক আছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সালাত আদায় করে না সে মুসলিম হতে পারে না, যারা সালাত আদায় করে না সে মুমিন হতে পারে না, সে কাফের। আবার এই ব্যক্তি বলে আমি নামাজ পড়ি আর না পড়ি আমার ঈমান ঠিক আছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের সকলকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সালাত আদায় করে তার যত সমস্যা রয়েছে সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দেন। আপনি কোরআন খুলুন সূরা কিয়ামত 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। মনে রাখবেন যারা প্রকৃতপক্ষে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি কখনোই অশ্লীল কাজ করতে পারে না। কারণ নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। তার মানে বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে কিন্তু অশ্লীল কাজ ছাড়তে পারে না, যারা সালাত আদায় করে চুরি ছাড়তে পারে না, যারা সালাত আদায় করে ব্যবসায় মানুষকে কম দেয়, যারা সালাত আদায় করে ডাকাতি ছাড়তে পারে না, যারা সালাত আদায় করে ঘুষ ছাড়তে পারে না, যারা সালাত আদায় করে সুদ ছাড়তে পারে না, তার মানে বোঝা যাচ্ছে তার সালাতটা এখনো রাসূলের তরিকা হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা প্রকৃতপক্ষে সালাত আদায় করবে তারা কখনো অশ্লীল কাজ করতে পারে না, বেহুদা কথাবার্তা বলতে পারে না, খারাপ কাজ করতে পারে না, কিন্তু সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই মর্মে হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসটা বুখারীর মধ্যে রয়েছে, মুসলিমের মধ্যে রয়েছে, মিশকাতুল মাসাবিহ 8 নম্বর পৃষ্ঠা কিতাবুস সালাত অধ্যায় 1 নম্বর হাদিস খুলুন। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু খামস, নামাজ কয়ক্ত? কথা বলুন, নামাজ কয়ক্ত? নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলেন ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত 7 দিন, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত 365 দিন। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল বলেন শোনো শোনো, যারা সপ্তাহে 7 দিন বছরে 65 দিন জামাতের সঙ্গে সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার অতীতের যত পাপ রয়েছে আল্লাহ সমস্ত পাপকে maaf করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে ইদা উজতুনিবাতিল কাবাইর, কবিরা গুনাহ ব্যতীত। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আপনি বললেন যদি কোনো ব্যক্তি সপ্তাহে 7 দিন বছরে 65 দিন জামাতের সঙ্গে সালাত আদায় করে, বছরে 365 দিন সপ্তাহে 7 দিন যদি কোনো ব্যক্তি জামাতের সঙ্গে সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ maaf করে দিবেন, সগীরা গুনাহ maaf করে দিবেন। তাহলে আমরা যে কবিরা গুনাহ করেছি, আমরা শিরক করেছি, পিতামাতার অবাধ্য হয়েছি, মানুষকে হত্যা করেছি, মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আমরা তো কবিরা গুনাহ করেছি। কবিরা গুনার জন্য আমরা কিভাবে আল্লাহর কাছে মাপ চাইবো? এই মর্মে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবিরা গুনার জন্য আমাদেরকে সব সময় তাওবা করতে হবে, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবা করতে হবে।
হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষই অপরাধী, সকল মানুষই ভুল করে। আল্লাহ রাসূল বলেছেন, শোনো শোনো, সবচেয়ে উত্তম অপরাধী তারাই, উত্তম ভুলকারী তারাই, যারা ভুল করার পর আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাজ হচ্ছে মাফ করে দেওয়া, বান্দার কাজ হচ্ছে ভুল করা। আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া, আর বান্দার কাজ হচ্ছে গুনাহ করা। আমরা গুনাহ করব, গুনাহ করার পর আল্লাহর কাছে চাইবো, আল্লাহ গুনার দিকে না তাকিয়ে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন। আমরাও মানুষ, আমাদের ভুল হতে পারে, কিন্তু ভুল করার পর আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ ভুলের দিকে না তাকিয়ে আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। এজন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। শুধু তাই না, আপনি কোরআন খুলুন।